দেশ বাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। পর্যটন শহর রাঙামাটিতে নেই গণশৌচাগার, প্রতিনিয়ত বিপাকে পড়ছে পর্যটক ও স্থানীয়রা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবং মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পৌষ সংক্রান্তিতে 2 দিনের ঐতিহ্যবাহী মাছের মেলা, সবচেয়ে বড় বাঘের মাছের দাম হাঁকা হয় 2.5 লাখ টাকা। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। পর্যটন শহর রাঙামাটিতে কোথাও নেই গণশৌচাগার। দীর্ঘ বছর আগে পৌরসভার তত্ত্বাবধানে রাঙামাটিতে 3টি বাজারে শৌচাগারের ব্যবস্থা থাকলেও এখন তার কোনো অস্তিত্ব নেই। শৌচাগারগুলো দখলদারদের কবলে। রাঙামাটি শহরের পর্যটন কেন্দ্র এবং পাবলিক স্পটগুলোতে গণশৌচাগার নির্মাণ জরুরি বলে মনে করেন স্থানীয়রা। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী সাব্বিরের প্রতিবেদন, জানাবেন মাসুদ রানা। পর্যটকদের পছন্দের স্থান হিসাবে পরিচিত শহর রাঙ্গামাটি, এখানে কোথাও নেই গণশৌচাগার, যার ফলে প্রতিনিয়ত বিপাকে পড়তে হচ্ছে হাজার হাজার পর্যটক থেকে শুরু করে স্থানীয়দের। 2 দশক আগে পৌরসভার তত্ত্বাবধানে শহরে বাজার এলাকায় গণশৌচাগার নির্মাণ হলেও বর্তমানে তার কোনোটির অস্তিত্ব নেই। গণশৌচাগারগুলো দখল করে নিয়েছে প্রভাবশালীরা, ফলে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছে অনেকেই। এতে রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকদের বেশি বিপাকে পড়তে হচ্ছে। গণশৌচাগার ছিল, এগুলা ক্রমান্বয়ে দখল হয়ে গেছে, এর জন্য পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। তো বর্তমানে এই গণশৌচাগারগুলো নাই, যার কারণে মোটামুটি আমরা ব্যবসায়ীর পাশাপাশি যারা বাইরে থেকে টুরিস্ট আসে ওদেরও সমস্যার সম্মুখীন হতে হয়। পাবলিক টয়লেট অবশ্যই অত্যন্ত জরুরি। স্থানীয় সচেতন মহল বলছেন, রাঙ্গামাটির সৌন্দর্য রক্ষা করে সুষ্ঠু শহর পরিচালনার জন্য যাদের প্রয়োজন তাদের এই শহর নিয়ে কোনো উদ্যোগ নেই। রাঙ্গামাটি পার্বত্য জেলায় যারা পর্যটকরা যারা বেড়াতে আসেন তারা খুব কঠিন অবস্থায় থাকেন অনেক সময়। পর্যটনের জন্য তো পরের কথা, এখানকার সর্বসাধারণের জন্য পর্যাপ্ত কোনো টয়লেট ব্যবস্থা নেই, অর্থাৎ শৌচাগার নেই। পর্যটন শহর হিসেবে এখানে গণশৌচাগার না থাকা এটা আমাদের জন্য একটা দুঃখজনক। পৌরসভার উদ্যোগে গুরুত্বপূর্ণ স্থানে গণশৌচাগার নির্মাণের কথা বলছেন পৌর কর্তৃপক্ষ। কয়েকজন সদস্যের সমন্বয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি রাঙ্গামাটি পৌরসভার আওতাধীন বিভিন্ন এরিয়া ভিজিট করে সেখানে কোন কোন জায়গায় গণশৌচাগার প্রয়োজন সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আমাদের কাছে দাখিল করবে এবং সেই অনুযায়ী আমরা সেই জায়গাগুলোতে গণশৌচাগার স্থাপনের ব্যবস্থা নেব। রাঙ্গামাটির উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো শহরে গুরুত্বপূর্ণ স্থানে গণশৌচাগার তৈরিতে এগিয়ে আসলে এই সমস্যা নিরসন করা সম্ভব বলে মনে করেন পৌরবাসী। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ঢাকা ধামরাই থানা বিএনপি ও পৌর বিএনপি। ধামরাই ঢুলি ভিটা মুন্নু কমিটি সেন্টারে এর আয়োজন করা হয়। ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির মহিলা বিষয়ক সহ সম্পাদক সুলতানা আহমেদ সহ অনেকে। বরগুনার তালতলী সরকারি কলেজে শুরু হয়েছে জমজমাট তারুণ্য মেলা, ফুটবল খেলা ও পিঠা উৎসব। মেলায় শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় তারুণ্যের উচ্ছ্বাস ও বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলায়। তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ হাওলাদারের সভাপতিত্বে তারুণ্যের উৎসব ও মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা। মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ছিল। কলেজ মাঠে তারুণ্যের অংশগ্রহণে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি। পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বেলজিয়াম বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। কিশোরগঞ্জের নিকলিতে বিএনপি এর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঈদগাহ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারিস আলী মামুন। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে 2 দিনব্যাপী ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে মেলায় ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। মেলায় সবচেয়ে বড় বাঘাইড় মাছের দাম হাঁকা হয়েছে 2.5 লাখ টাকা। আয়োজকরা বলছেন ঐতিহ্যবাহী এই মেলায় 30 থেকে 35 কোটি টাকার মাছ বেচা কেনা হয়। মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজনের প্রতিবেদন, জানাবেন অর্ণব নাসির। 250 বছর ধরে ঐতিহ্যবাহীর ধারা বহন করে আসছে মৌলভীবাজারের শেরপুরের মাছের মেলা। জাঁকজমকপূর্ণ পরিবেশে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলা বসে শেরপুর কুশিয়ারা নদীর তীরে। জেলার বিভিন্ন নদীসহ সিলেট অঞ্চলের বিভিন্ন হাওর ও বিলের ছোট বড় মাছ মেলার অন্যতম প্রধান আকর্ষণ। মাছ ছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবার, মাটির তৈরি আসবাবপত্র, খেলনা, অলংকার, ফার্নিচার, গৃহস্থলী সামগ্রী সহ বিভিন্ন পণ্যের অস্থায়ী পসরা বসে মেলা ঘিরে। বড় বড় মাছ হয়, আমরা পছন্দ লাগে যে এটা কিনিয়া নেই। আমি আসছি শেরপুর মাছের মেলায় মাছ কেনার জন্য, যদি বুঝে পরে আমরা মাছ কিনবো। বাঘাইড় মাছ 30,000 টাকা, ওজন প্রায় 22 কেজি। মৎস্যজীবীরা এ মেলায় মাছ বিক্রির জন্য 8 থেকে 9 মাস আগেই বড় বড় মাছ সংগ্রহ করে রাখেন। এ মেলায় এবার সবচেয়ে বড় বাঘাইড় মাছের দাম হাঁকা হয় 2.5 লাখ টাকা। মাছের মেলাত মাছ লই আইছি বাজার পালা, মাছের দামটি চাইছি আমি 2.5 লক্ষ টাকা। আয়োজকরা জানান 200 বছর ধরে ঐতিহ্যবাহী এই মাছের মেলা সিলেট বিভাগের সবচেয়ে বড় মেলা হিসেবে গণ্য করা হয়। এখানে প্রত্যেক বছরই পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা স্থান হয়, কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে আসলে মেলা পরিচালনার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। মাছের ঐতিহ্যবাহী মেলা এই সিলেট বিভাগের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছগুলা নিয়ে আসে। ওরা মাছগুলো 8-9 মাস তখন রিজার্ভ করে রাখে এই মাছের মেলাতে মাছ বিক্রি করার জন্য। পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে এ মাছের মেলার প্রচলন শুরু করেন সাধুহাটি গ্রামের জমিদার রাজেন্দ্রনাথ দাম। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ময়মনসিংহে 200 বছরের পুরনো হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙচুরের প্রতিবাদে চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি করেন প্রশাসনের কাছে। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম, মাজার হামলা ভাঙচুর তদন্ত কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম তরিকত সহ অন্যরা। দেশ বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আলোচনা থাকবে। পটুয়াখালীর রাঙাবালিতে ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন, অবৈধ বেহুন্দি ও অন্যান্য জাল জব্দ। বিরতির পর আরেকবার স্বাগত দেশ বাংলায়। পটুয়াখালীর রাঙাবালিতে অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকারক জাল জব্দ করা হয়েছে। রাঙাবালি উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড দক্ষিণ জোনের সহযোগিতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকারক জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের প্রথম ধাপের দ্বিতীয় দিনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বেহুন্দি, চরঘেরা ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙাবালি উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডার মোহাম্মদ শামীম আহসান সহ অনেকেই উপস্থিত ছিলেন। কক্সবাজার সিটি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ ক্যাং থিং অং কর্তৃক শিক্ষক কর্মচারীদের আত্মসাৎকৃত প্রভিডেন্ট ফান্ডের 20 কোটি টাকা ফেরত এবং ভবিষ্যতে সকল বৈষম্য দূরীকরণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় শিক্ষক ও কর্মচারীরা বলেন, সদ্য সাবেক অধ্যক্ষ
ক্যাঁ থিং অং তার দায়িত্ব পালনকালীন সময়ে কলেজে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে নানা অনিয়ম দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছেন। এ কারণে তার অনুগত না হলে নানাভাবে হয়রানি করা হতো শিক্ষক কর্মচারীদের। তার এসব অনিয়মের তদন্ত ও আত্মসাৎকৃত প্রভিডেন্ট ফান্ড অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরাও আন্দোলনে অংশগ্রহণ করে ক্যাঁ থিং অং এর কুশপুত্তলিকা দাহ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারুণ্যের উৎসব 2025 উদযাপনে উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে এই কর্মশালা ও পুরস্কার বিতরণ করা হয়। কর্মশালায় উপজেলার 12টি উচ্চ বিদ্যালয় ও 6টি কলেজের শিক্ষার্থীরা বিতর্ক, চিত্রাঙ্কন ও দেয়ালিকায় অংশগ্রহণ করে। পূর্বাঞ্চল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ওবায়দুর রহমান সাহেলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারজানা ফিরোজ, উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা সোহেল রানা সহ আরো অনেকে। মুন্সিগঞ্জে দরিদ্র 1000 মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সদর উপজেলা বিএনপি। সদর উপজেলার চরাঞ্চলের শিল ই ইউনিয়ন পরিষদ মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। শিল ই ইউনিয়নের বিএনপির সভাপতি সেকান্দার বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী শাহিন ব্যাপারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পঞ্চশার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, শিলি ইউপির সাবেক চেয়ারম্যান শাহ সালাউদ্দিন ফারুক সহ অনেকে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জিন্নাত জাহান তুলি, উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন ভূঁইয়া সহ গণমাধ্যম কর্মী ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় 3 জন উপকার ভোগীকে 50,000 টাকা করে 1.5 লাখ টাকা ঋণ প্রদান করা হয়। শেষ করব দেশ বাংলা, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। পর্যটন শহর রাঙ্গামাটিতে নেই গণশৌচাগার, প্রতিনিয়ত বিপাকে পড়ছে পর্যটক ও স্থানীয়রা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে পৌষ সংক্রান্তিতে 2 দিনের ঐতিহ্যবাহী মাছের মেলা, সবচেয়ে বড় বাঘের মাছের দাম হাঁকা হয় 2.5 লাখ টাকা। এবং পটুয়াখালীর রাঙ্গাবালিতে ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন, অবৈধ বেহুন্দি ও অন্যান্য জাল জব্দ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের খবর 4:30টায় দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।